রোজা রেখে মনটা কি খাইতে চায় আর কি খাইতে না চায় যারা রোজা রাখে তারাই বুঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন থেকে প্রিয়া হাসান এই পেজটাতে 3 মিনিটের ভিডিও আপলোড করা হয় না, তাই ভাবলাম যে আজকে 3 মিনিটের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ারই করি। কি ভিডিও শেয়ার করব কি না করব সে নিয়ে অনেক টেনশন। তো টেনশন করতে করতে হঠাৎ করে মাথায় চলে আসলো, তো আমি আমার পছন্দের একটা খাবারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমার কিন্তু এই আলুর ডাল সেই সঙ্গে ডিম ভেজে এখানে ছেড়ে দেওয়া, এটা কিন্তু খুবই ভালো লাগে। মোট কথা বলা যায় যে আমার পছন্দের খাবারের তালিকায় এই আলুর ডাল আর ডিম। জানি অনেকেই আবার আপনারা কমেন্ট করবেন আলুর ডাল আর ডিম এটা কোনো খাবার হলো নাকি, গরিবি খাবার, এই সেই হ্যান ত্যান। ভাই আসলে গরিবের খাবারেই হোক আর বড় লোকের খাবারেই হোক, এই খাবারটা না আমার খুব পছন্দ। আরও যদি এখানে দেওয়া হয় ধনিয়া পাতা, কিন্তু আমার বাসায় কোনো রকমের ধনিয়া পাতা ছিল না বলে আমি এখানে অ্যাড করতে পারিনি। তবে সবার শেষে আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করছি। মোটামুটি আলুর ডালটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি অ্যাড করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে আলুর কোনো রকমের বা মশলার কোনো রকমের গন্ধ না থাকে। তো এই পর্যায়ে আমি এখানে ঢাকা দিয়ে আমার যে ডিমটা রেডি করে রাখছিলাম সেই ডিমটা আমি ভেজে নিব। এখানে ডিমের মধ্যে আমি কিন্তু 2টা আলু সিদ্ধ ম্যাশ করে নিছি, যাতে করে ডিমের পরিমাণটা বেশি হয়। এখানে কিন্তু 2টা ডিম, বিশেষ করেন ভাই এরকম করে ডিম ভাজলে শুকনা ভাতের সঙ্গে আর ঘি এছাড়া আর কিছুই লাগে না। রমজান মাসে হালকা খাবারগুলো দিয়েই কিন্তু ভাত ভালো খাওয়া যায়। আর বেশি তেল মশলা জাতীয় যুক্ত ঝাল এইরকম তরকারিগুলো দিয়ে খাওয়া যায় ঠিক আছে, কিন্তু পরের দিনে প্রচুর গ্যাস করে, যেটা পরের দিনে রোজাদার ব্যক্তির একদম পেটের অবস্থা খারাপ হয়ে যায়। ওই দিনটাও খারাপ যায়, রোজাটাও খারাপ যায়। তাই আমি বলবো কি যে এরকম হালকা কোনো তরকারি দিয়ে যদি খেয়ে রোজা রাখা যায় তাহলে রোজাটা খুব ভালো যায়, পানির পিপাসাটাও কিন্তু কম লাগে। তো যাই হোক, আপনারা ডিম ভাজার সময় এরকম করে খেয়াল রাখবেন, ডিমটা ভাজার সময় আপনারা যদি একটা ঢাকনা দেন তাহলে কিন্তু ডিমটা ফুলে উঠে বেশ ভালো। প্রথম পর্যায়ে ডিমটা ঢেলে দিয়ে ঢাকনা দিবেন, তারপরে ডিমটা আবার উল্টাই দিয়ে আবার ঢাকনা দিবেন। দেখবেন যে খুব সুন্দরভাবে ডিমটা ফুলে আসছে এবং বাহির সাইডটা মুসমুসে হয়েছে তেলের পরিমাণ বেশি দেওয়ার কারণে। তো আমি এ পর্যায়ে ডালটা একটু ভালো করে নেড়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয় বা দানা দানা না থাকে, দলা পাকা হয়ে না যায় এ কারণে। তো ডিম ভাজাও আমার শেষ, এখন ডিমটাকে পিস করে নিচ্ছি। আসলে রান্নাগুলো নিজেদের কাছে, আপনারা যেটা যেরকম করে রান্না করবেন সেটা সেরকম করেই রান্না হবে, সেটা সেরকমভাবেই মজা হবে। এই আলুর ডাল আবার অনেকে অন্যরকম করেও রান্না করে, আবার অনেক জেলায় আছে যে আলুর ডাল আর ডিম যে খাওয়া যায়, মানে এটা যে একটা রেসিপি সেটাই জানে না। তো এক এক দেশে এক এক রকম রান্নার রেসিপি রয়েছে। আর আমাদের যে এই লালমনিরহাট জেলার মধ্যে অবশ্য কম বেশি সবাই আলুর ডাল খায়, তবে এই আলুটা নাড়া হিসেবেও খায়, ওটা আলাদা একটা রেসিপি। আমার অবশ্য ওটা থেকেই আলুর ডালটা বেশি ভালো লাগে। তবে আলু টমেটোরও একটা ডাল আছে, আলু টমেটো দিয়ে নাড়া, ওটাকে আলুটাকে কেটে তারপরে সিদ্ধ করে টমেটো দিয়ে ঝোল করে নামাই নিলে হয়ে যায় আলু টমেটোর নাড়া, মানে ওটাকে নাড়াই বলে আর কি। তো যাই হোক, শেষ পর্যায়ে এসে আমি 5 ফোড়নের গুঁড়া এখানে অ্যাড করব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আলুর ডালটা কিন্তু গাঢ় হয়ে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।